সন্ধ্যাবেলায় বসে বসে ফোন দেখছিলাম, হঠাৎ করে ফোনের মধ্যে দেখতে পেলাম দারুণ দারুণ রেসিপি। তাই ভাবলাম আর দেরি না করে রান্না করে যাই আর সবার জন্য সুন্দর করে একটা স্ন্যাক্স বানিয়ে ফেলি। এই দেখো, প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, আর এখানে একটা আলু সিদ্ধ করে নিয়েছি। এবার সিদ্ধ আলুটাকে ছোকলা ছাড়িয়ে ভালো করে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এবার ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর দিয়ে দিলাম টমেটো কুচি। এবার ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। একটু রসুন কুচি দিয়েছি, রসুন কুচি মুখের মধ্যে পড়লে বেশ ভালো লাগে। এবার মশলার মধ্যে সামান্য জল দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে যেমন ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিলেই ওর মধ্যে দিয়ে দেবো কিমা করা চিকেনটা, আর উপর দিয়ে দেবো সয়া সস, চিলি সস, টমেটো সস দিয়ে চিকেনটাকে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। চিকেনটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো চিনে বাদাম, আর দিয়ে দেবো সিদ্ধ করা আলুটা। আবারও কিছু সময় রান্না করে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো নামানোর আগে গরম মশলা, ধনেপাতা। ব্যাস ভালোভাবে কিন্তু আমার এদিকে পুরটা রেডি। এবার চলো পরের স্টেপে যাওয়া যাক। এদিকে দেখো কতগুলো স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। স্লাইস পাউরুটি গুলো চারপাশ দিয়ে একটুখানি ছোট ছোট করে কেটে নিলাম। এবার একটা বাটিতে ডিমটাও ভালো করে ফেটিয়ে নিলাম। এবার একটা বাটিতে দেখো জল নিয়ে নিয়েছি। এবার একটা পাউরুটি স্লাইস জলের মধ্যে চুবিয়ে পাউরুটিকে বেশ ভালোভাবে হাতের সাহায্যে চেপে জল বের করে নিতে হবে। এরপর আর কিছুই না, পাউরুটির মধ্যেখানে দেখো পুরটা দিয়ে ভালোভাবে গোল শেপ করে নিয়েছি। ব্যাস এক এক করে কিন্তু সমস্ত গুলো কিন্তু রেডি করে নিয়েছি। এবার চলো পরের পাটে যাওয়া যাক। দেখো ডিমের মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। প্রথমে চিকেনের বলটাকে ডিমের গোলার মধ্যে চুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালোভাবে কোট করে নিচ্ছি। এবার এক এক করে সমস্ত চিকেন বলগুলোকে একইভাবে কোট করে নেব। এবার চলো কড়াইটা বসিয়ে দিই ওভেনে, আর বেশি করে দিয়ে দিই সাদা তেল। আর হ্যাঁ, তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। এরপরে এক এক করে বলগুলোকে ছেড়ে দেব, আর গ্যাসের আঁচ একদম লো করে দেব। গ্যাসের আঁচ লো করে ভাজলে একদম মুচমুচে হয় খেতে। চলো বাদ বাকিগুলো ভেজে নিয়ে একইভাবে। সমস্ত চিকেন বলগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখো চলো এবার শুধু খাওয়ার পালায়, দেখবো খেতে কেমন হয়েছে। চলো এই সুযোগে তোমাদের সাথে সুন্দর সুন্দর কমেন্ট শেয়ার করি। মৌসুমী দেব বলেছে তোমার ভিডিও এত ভালো লাগে, আমি তোমার ভিডিও বাঁকুড়া থেকে দেখি। শর্মিলা দাস বলেছে তোমার রান্নার ভিডিওগুলো আমার অসাধারণ লাগে, আমি বীরভূম থেকে তোমার ভিডিও দেখছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর পকোড়াটা খেতে যা হয়েছিল না, দুর্দান্ত। তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো। টাটা।